বাবার বড় আশা ছিল আমি যদি কোরআনের হাফেজ হই বাবায় নাকি গরু জবে করিয়া খাওয়াবে। আজকে বাবাই নাই, আজকে বাবা হারাই ইতিম, আজকে বাবাই কই বাবাই দুনিয়াতে নাই। আজকে বুঝি বাবার সে আশা পূরণ হবে না গো মা। মায়া ডাক দিয়া কয় রে সন্তান তোর বাবাই না সে কি হয়েছে, এই নে আমার গলার চেন, আমার গলার চেনটা নিয়ে বাজারে বিক্রি করবি। বাজারে বিক্রি করার পর যেই টাকা হবে সেটা দিয়ে তুমি একটা গরু কিনবা, গরুটা জবে করিয়া তুমি সবাইকে খাওয়াইবা। বলে হুজুর আজকে মেহমানদারি করার জন্য যেই গোশত খেয়েছে সেটাও আমার ওই মায়ের চেন বিক্রি করা টাকা। ওরে আল্লাহর বান্দা, বলে তুমি কেন কাল্লা করো? বলে এই জন্য কাল্লা করি আমার মার এই কষ্টের চেন আমি বিক্রি করে গরু কিনে দিলাম। আমি জানি না আমার মায়ের ঋণ আমি কবে শোধ করতে পারবো, এই জন্য আমি কান্না করি। হুজুর ডাক দিয়া কয় বাবা কান্না করিস না রে বাবা। ও যুবক, সন্তানের হাফেজ বানাইলে কোনো লস হয় না, কারণ সন্তানটা যখন তোর জন্য কবরের পাশে দাঁড়ায় কান্না করবে আমার আল্লাহ কিভাবে ফিরাই দিবে। ভোলার জমিনে আমাদের বড় একজন আলেম রাতের বেলায় বয়ান করেছেন, বয়ান করিয়া হুজুর সেখানে রাত্রি যাপন করিয়া সকাল বেলায় যাবেন। এমন সময় সকাল বেলা নাস্তা টাস্তা খেয়ে যখন হুজুর বের হবেন এমন সময় দেখে কান্নার আওয়াজ শুনতে পান, পাশ থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বলে কিসের কান্নার আওয়াজ, কিসের এমন কান্নার আওয়াজ পাওয়া যায়? হুজুরেরা বলে হযরত আমাদের পাশে গোরস্থান, এই গোরস্থানে এক ছাত্র দাঁড়ায়া কান্না করতেছে। হুজুর বলে ওরে ডাকিয়া ওরে ডাকিয়া আলার পরে বলে বাবা কেন তুমি কান্না করো একটু বলো। বলে হুজুর গতকালকে আপনি যাদেরকে পাগড়ি পরায় দিয়েছেন এদের মধ্যে আমি একজন, আমারও আপনি পাগড়ি পরায় দিয়েছেন হুজুর। গতকালকে আমি আপনার খেদমত করেছি, রাতের বেলায় মাহফিল শেষ হওয়ার পরে গিয়েছি হুজুর। আজকে আমার মা, আমি পড়ালেখা করেছি বহু কষ্টে, আমার বাবা জন্মের পরে দুনিয়া থেকে বিদায়। আমার মা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে করে আমারে পড়ালেখা করাইছে। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসা এত গরিবেরা অনেকে পড়াশোনা করে যাদের একটা ভিটা বাড়িও, সাধারণ একটা ভিটা বাড়িও নাই, একটা সনের ঘর, একটা মাটির ঘর, সাধারণ একটা ঘর। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, কিতাব কেনার মতো টাকা নাই, একটা নাস্তা কিনবে সেই টাকাগুলো নাই। কত গরিব ও নওগাঁর মুসলমান, ও আল্লাহর বান্দা। বলে হুজুর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াশোনা করে। যেদিন আমি কোরআন শরীফ সবক নিব সর্বপ্রথম দিন, ওই দিন আমার উস্তাদরা বলেছে সবাই তোমরা বাতাসার ব্যবস্থা করবা। আগের দিনে বাতাসা ছিল, বাতাসার ব্যবস্থা করবা। সবাই সবার ঘর থেকে বাতাসা আনার ব্যবস্থা করলো। আমি আমার মার গিয়া বললাম মাগো ওস্তাদ বলেছে বাতাসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কোরআন শরীফের সবক নিয়েছি মাগো,
আমার আশা পূরণ হবে কিনা মা? মায়ে ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি তো জানো ও সন্তান আমার, আমি মা কত কষ্ট করে করে তোমারে পড়াশোনা করাই, তোর বাবায় নাই, আমি অন্যের বাড়িতে কাজ করে করে তোরে পড়াশোনা করাই। দেখি বাবা, অন্যের বাড়িতে কাজ করে একটু ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলি আমার মা বের হয়ে গেল কাজ করে কিছু বাতাসা নিয়ে আসবে। আল্লাহর কুদরত, আমার মা বাতাসার ব্যবস্থা করলো, কিন্তু রাস্তায় আসার সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে না, আমার ভয় নাই। ও যুবক, অনেক মাদ্রাসায় যাওয়ার পর মোতামিম সাহেবেরা মাঝে মধ্যে কোনো এতিম ছাত্র যখন আনিয়া দেয়, কলিজাটা সিরিয়া যায়। অনেক ছেলের আসিয়া বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা হারায় এতিম, বাবা হারায় এতিম। কুরআন আমার আল্লাহ বলেছেন, জিব্রাইল শুনেছে, জিব্রাইল বলেছেন, পয়গম্বর শুনে শুনে গোটা কোরআন নবী মুখস্থ করে ফেলেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নই। নজরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলাম, এই কোরআনের মাথাটা আমি আল্লাহর কাছে ধরা। ওরে বান্দা, এই কোরআনটা আমি আল্লাহর কাছে মজবুত ভাবে আঁকড়ানো। ও যুবক, এই কালামুল্লাহর রশি যদি ধরতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ঠিকানায় নিয়ে নিব। আরো জোরে বলেন, কোরআন কেমন দামি কালাম। একটু চিন্তা করেন ভাই, সবচাইতে খারাপ মানুষ, ওই খারাপ মানুষগুলো কোরআনের কারণে সবচাইতে ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামের জামাত, এই মানুষগুলো তো ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের স্পর্শে সাহাবায়ে কেরামেরা কেমন দামি হয়ে গেল, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এই কোরআন যেই এলাকায় নাজিল হয়েছে, ওই এলাকার দাম, যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের দাম, যেই মানুষগুলোর উপর নাজিল হয়েছে ওই মানুষগুলোর দাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, ওরে যুবক, আল্লাহ তাআলা এই কোরআনের কিছু অংশ যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, যেই লোকদের উপরেই কোরআন নাজিল হবে এই ওই লোকগুলো জানি কত দামি হবে। আল্লাহু আকবার বলেন। ওরা কত ভাগ্যবান যাদের উপরে এই কোরআন নাজিল হবে, যারা তেলাওয়াত করবে তারা কত ভাগ্যবান, যারা এর উপর আমল করবে কত ভাগ্যবান, যারা এটা হেফজ করিয়া কোরআনের হাফেজ হবে তারা কত ভাগ্যবান। ও
ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ কোরআনের কারণে আল্লাহ দাম বাড়াইয়া দেন। তাকাইয়া দেখুরে যুবক, এই কোরআনটা যে কাপড় দিয়া বেচানো হয়, ওই কাপড়ের দাম কি কম না বেশি? একেবারে সামান্য কয়েক টাকার গজে কিন্তু কাপড়টা কিনা হয়। কিন্তু আমাদের শরীরের কাপড়ের দাম 1000 টাকা, 1500, 2000 টাকা গজেরও আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর কোরআনের সাথে ওই কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা কাপড়ের কেমন দাম আল্লাহ বাড়ায় দেন। ওই কাপড়টা যখন বান্দার পায়ের সাথে লাগে, বান্দা কাপড়টা উঠাইয়া চুমু খায় আর বুকের সাথে লাগায়। আর ইমাম সাহেবের কাছে গিয়া বলি, ইমাম অন্যায় হয়ে গিয়েছে, আমার মাপ পাওয়ার কি রাস্তা? ওরে আল্লাহর বান্দা যুবক, তাকায় দেখ, এই কোরআনটা যে কাঠের মধ্যে রাখা হয়, ওই কাঠের কেমন মর্যাদা, কেমন দাম। আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার বার্মাটিক সেগুন দিয়া বানায়, অথচ এগুলোর সাথে পা লাগলে আমরা কেউ কিন্তু সালাম করি না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, অথচ কোরআনটা যে রেহালের মধ্যে রাখা হয়, যেই কাঠের মধ্যে রাখা হয়, ওই কাঠটা যখন পায়ের সাথে লাগে, বান্দা ওই কাঠটা নিয়ে চুমু খায়, বুকের সাথে লাগায়। ওরে আল্লাহর বান্দা কেন? কারণ ওই কাঠের সম্পর্ক লাগছে আল্লাহর কোরআনের সাথে। কোরআনের সাথে লাগার কারণে কাঠের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ও যুবক, যদি এই কাপড়ের মর্যাদা আল্লাহ কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ বাড়াইয়া দেন, কাঠের সম্পর্ক কোরআনের সাথে লাগার কারণে আমার আল্লাহ কাঠের মর্যাদা বাড়াইয়া দেন। ওরে আল্লাহর বান্দা, আমাকে একটু বলো, আশরাফুল মাখলুকাত মানুষ যদি এই কালামুল্লাহ পড়ে, কালামুল্লাহ হেফজ করে, তার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। কালামুল্লাহর সাথে সম্পর্ক লাগলে তার মর্যাদা বাড়বে না কমবে? আরো জোরে বলেন। কেমন আল্লাহ বাড়িয়ে দিবেন? হাফেজি কোরআন, এই যে পাগড়ি পরিধান করে দুইটা হাফেজকে পাগড়ি পরায় দেওয়া হলো, আল্লাহ হাসরের ময়দানে এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ ডাক নিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা হাফেজাই, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে এক এক আয়াত তেলাওয়াত কর, আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। আরো জোরে বলেন। 6232টা আয়াত। প্রসিদ্ধ মত অনুযায়ী একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কমপক্ষে 6232 তলা বিল্ডিং আল্লাহ দান করবে। কেমন হবে বিল্ডিংটা? একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আস্তরটা হবে মেশকাম্বরের। কত দামি, কত দামি ভবন, কল্পনা করা যায় না। ও যুবক, ও নওগাঁর মুসলমান, আল্লাহর কোরআনওয়ালা হাফেজ, আল্লাহ ওদেরকে বলবে, ওরে হাফেজের দল, দুনিয়ায় কোরআন পড়েছো, যাও যাও। দুনিয়াতে মানুষ তোমারে কাঠমোল্লা বলে গালি দিয়েছে, দুনিয়াতে একটা বাড়ি বানাইতে পারো নাই, হারাম অনুযায়ী চলো নাই,
হালালের রাস্তায় চলেছে, এই জন্য তোমার বাড়ি গাড়ি হয় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এক আয়াত তিলাওয়াত কর আর এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক, আমি আল্লাহ তোকে আজকে সম্মান দান করব। এত মর্যাদা আল্লাহ দিবেন কল্পনাও করতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, ওরে হাফেজের মা বাবা, ও হাফেজ সাহেবের মা বাবা, একটু চিন্তা কর। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন পড়লো ওয়া আমিলা বিমা ফি, আর কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কোরআনওয়ালা হাফেজের মা বাবাকে ডেকে বলবে, ওরে কোরআনের হাফেজের মা বাবা আয়, আজকে আমি আল্লাহ তোকে সম্মান দান করব। আল্লাহ তাআলা হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ এমন দুইটা নূরের মুকুট আল্লাহ মা বাবারে পরায় দিবে। নবী বলেন, সূর্যের আলোর চাইতে যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি হবে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা যুবক, শুধু তাই নাই রে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনওয়ালা হাফেজের দল, কোরআনওয়ালা হাফেজের দল, আল্লাহ তাআলা ওদের মা বাবারে ডেকে বলবেন, ওরে কোরআনওয়ালা হাফেজের মা বাবা, আল্লাহ ওদেরকে 2 জোড়া দামি পোশাক আল্লাহ পরায় দিবেন। ওই 2 জোড়া দামি পোশাক, আল্লাহর বান্দা এত দামি জোড়া 2 জোড়া পোশাক আল্লাহর বান্দা পাইয়া বড় অবাক হয়ে যাবে। এত দামি 2 জোড়া পোশাক আল্লাহ কেন পরায় দিয়েছেন? আল্লাহ ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, কেন জানো আমি আল্লাহ তোমার এত মর্যাদা আমি আল্লাহ দিলাম? কারণ এই 2 জোড়া দামি পোশাক আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত এর মূল্য কেউ দিতে পারবে না। আল্লাহর বান্দা বলবে, বিমা কুসিনা হাযা, আয় আল্লাহ এত দামি পোশাক কেন আল্লাহ পরায় দিলা? কেন আল্লাহ এত মর্যাদা দিলা? হাফেজ কোরআনকে, হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ ডেকে বলবে, লিয়াকজি ওয়ালাদিকুমুল কোরআন, দুনিয়াতে যদিও তুমি সাধারণ কৃষক ছিলা, সাধারণ শ্রমিক ছিলা, ও দুনিয়ার মায়েদের দল, যদিও দুনিয়ার জমিনে তুমি সাধারণ মহিলা ছিলা, কিন্তু সন্তানকে কোরআনওয়ালা বানিয়েছো। আমি আল্লাহ তাআলা কোরআনওয়ালা বানানোর কারণে আমি আল্লাহ তোমাকে এই মর্যাদা আমি আল্লাহ দান করলাম। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক, সন্তানের মা বাবা যারা হয়েছো, ওরে আল্লাহর বান্দা, সন্তানকে মাদ্রাসায় পড়াও। ওরে আল্লাহর বান্দা, সন্তানটা তোমার দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে রে বাবা। এক মাদ্রাসায় 4 জন হাফেজে কোরআনকে পাগড়ি পরানো হচ্ছে, এমন সময় আল্লাহর এক বান্দা ছাত্র খুব অজোরে কান্না করতেছে, খুব বেশি কান্না করতেছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক,
যখন সে অজুর দ্বারায় কান্না করতেছে, যিনি পাগড়ি পরায় দিতেছেন হুজুর বলে, বাবা তুমি কেন কান্না করো? হাফেজ হওয়ার সময় তো এটা আনন্দের সময়, কারণ একজন হাফেজ সাহেব যেদিন হাফেজে কোরআন হয় ওদিনের মতো আনন্দ তার আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই ছাত্রটা কোরআনের হাফেজ যখন হয়, ওই হাফেজ হওয়ার সময় কোরআন হেফজ করতেছে, ওর ভিতরে চিন্তা, ওর ভিতরে টেনশন। কোরআন হেফজ আমার হইতেছে না, মুখস্থ হয় নাই, টেনশনে খাবারও ভিতরে যায় না। ওরে আল্লাহর বান্দা, যেদিন নাকি হাফেজ হয় মনে হয় যেন বিরাট একটা পাহাড় নেমে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, যেদিন কোরআনের হাফেজ হয় ওদিনের মতো আনন্দের আর কিছু নাই। তাহলে আজকে কেন কান্না, কেন কান্না করতেছ ও আল্লাহর বান্দা যুবক? যখন এই ছেলেটা কান্না করতেছে, ছেলেটা এবার ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, আমার এই প্যান্ডেলের ওপার পাশে আমার মাও কান্না করে। হুজুর ডাক দিয়া বলে, রে যুবক, ও ছাত্র কেন কান্না করো? এবার ছাত্রটা ডাক দিয়া বলে, হুজুর আমি অনেক ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই, আমি এত ধনী, আমার মা বাবার টাকা পয়সার অভাব নাই। আমি স্কুল কলেজ স্কুলে পড়াশোনা করতাম, 5-এ আমি বৃত্তিও পেয়েছি, অনেক মেধা আমার। আমার বাবা একদিন বলল, বাবা তুমি কি মাদ্রাসায় পড়বা? মাদ্রাসায় পড়লে তুমি কোরআনের হাফেজ হইবা, কোরআনের আলেম হইবা। কোরআনের হাফেজ আলেম হইলে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। ওরে আল্লাহর বান্দা, আর যদি কোরআনের হাফেজ হও, আমি বাবাকে আল্লাহ তাআলা, তোমার মাকে আল্লাহ তাআলা ডাক দিয়া নূরের মুকুট পরায় দামি 2 জোড়া পোশাক পরাইয়া আল্লাহ এত মর্যাদা দিবে। এই মর্যাদা আল্লাহ দিবেন যদি কোরআনের হাফেজ হও। তুমি কি পারবা কোরআনের হাফেজ হওয়ার জন্য? এবার আল্লাহর বান্দা বারবার বুঝানোর কারণে এক পর্যায়ে ছেলেটা বলে, হুজুর আমি রাজি হয়ে গেলাম, আমার বাবার কথায় আমি রাজি, আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। আমার বাবায় আমারে ভর্তি করায় দিল, মাদ্রাসায় ভর্তি করায়া আমার বাবা যখন রাস্তা পার হইতেছে হঠাৎ করিয়া আমার বাবায় গাড়ির অ্যাক্সিডেন্ট নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায়, আমার বাবায় দুনিয়াতে নাই। আজকে আমি কোরআনের হাফেজ হয়ে গেছি, স্টেজে আমার বাবাই নাই। আমি হাফেজ হওয়ার পর আমার বাবার মনে বড় আশা ছিল। আমার বাবায় বলেছে, বাবা যেদিন তুই কোরআনের হাফেজ হবি, আমি বাবায় তোর জন্য একটা গরু জবে করে সবাইকে খাওয়াবো। হুজুর আমি কোরআনের হাফেজ হওয়ার পর এবার যখন মায়ের কাছে গেলাম, মার কাছে গিয়া বললাম, মা বাবার বড় আশা ছিল আমি যদি কোরআনের হাফেজ হই, বাবায় নাকি গরু জবে করিয়া খাওয়াবে। আজকে বাবাই নাই, আজকে বাবা হারা ইয়েতিম, আজকে বাবাই কই, বাবাই দুনিয়াতে নাই। আজকে বুঝি বাবার সে আশা পূরণ হবে না গো মা। মায়ের ডাক দিয়া কয়, রে সন্তান তোর বাবাই না, কি হয়েছে? এই নে
আমার গলার চেন, আমার গলার চেনটা নিয়ে বাজারে বিক্রি করবি। বাজারে বিক্রি করার পর যেই টাকা হবে সেটা দিয়ে তুমি একটা গরু কিনবা, গরুটা জবে করিয়া তুমি সবাইকে খাওয়াইবা। বলে হুজুর আজকে মেহমানদারি করার জন্য যেই গোশত খেয়েছে সেটাও আমার ওই মায়ের চেন বিক্রি করা টাকা। ওরে আল্লাহর বান্দা, বলে তুমি কেন কাল্লা করো? বলে এই জন্য কাল্লা করি, আমার মার এই কষ্টের চেন আমি বিক্রি করে গরু কিনে দিলাম। আমি জানি না আমার মায়ের ঋণ আমি কবে শোধ করতে পারবো, এই জন্য আমি কান্না করি। হুজুর ডাক দিয়া কয়, বাবা কান্না করিস না রে বাবা। ও যুবক, সন্তানের হাফেজ বানাইলে কোনো লস হয় না, কারণ সন্তানটা যখন তোর জন্য কবরের পাশে দাঁড়ায় কান্না করবে, আমার আল্লাহ কিভাবে ফিরাই দিবে। ভোলার জমিনে আমাদের বড় একজন আলেম রাতের বেলায় বয়ান করেছেন। বয়ান করিয়া হুজুর সেখানে রাত্রি যাপন করিয়া সকাল বেলায় যাবেন। এমন সময় সকাল বেলা নাস্তা টাস্তা খেয়ে যখন হুজুর বের হবেন, এমন সময় দেখে কান্নার আওয়াজ শুনতে পান। পাশ থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বলে, কিসের কান্নার আওয়াজ? কিসের এমন কান্নার আওয়াজ পাওয়া যায়? হুজুরেরা বলে, হযরত আমাদের পাশে গোরস্থান, এই গোরস্থানে এক ছাত্র দাঁড়ায়া কান্না করতেছে। হুজুর বলে, ওরে ডাকিয়া আর, ওরে ডাকিয়া আর পরে বলে, বাবা কেন তুমি কান্না করো একটু বলো। বলে, হুজুর গতকালকে আপনি যাদেরকে পাগড়ি পরায় দিয়েছেন এদের মধ্যে আমি একজন, আমারও আপনি পাগড়ি পরায় দিয়েছেন হুজুর। গতকালকে আমি আপনার খেদমত করেছি, রাতের বেলায় মাহফিল শেষ হওয়ার পরে গিয়েছি হুজুর। আজকে আমার মা, আমি পড়ালেখা করেছি বহু কষ্টে, আমার বাবা জন্মের পরে দুনিয়া থেকে বিদায়। আমার মা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে করে আমারে পড়ালেখা করাইছে। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসা এত গরিবেরা অনেকে পড়াশোনা করে যাদের একটা ভিটা বাড়িও, সাধারণ একটা ভিটা বাড়িও নাই, একটা সনের ঘর, একটা মাটির ঘর, সাধারণ একটা ঘর। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, কিতাব কেনার মতো টাকা নাই, একটা নাস্তা কিনবে সেই টাকাগুলো নাই। কত গরিব ও নওগাঁর মুসলমান, ও আল্লাহর বান্দা। বলে, হুজুর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াশোনা করে। যেদিন আমি কোরআন শরীফ সবক নেব সর্বপ্রথম দিন, ওই দিন আমার উস্তাদরা বলেছে, সবাই তোমরা বাতাসার ব্যবস্থা করবা। আগের দিনে বাতাসা ছিল, বাতাসার ব্যবস্থা করবা। সবাই সবার ঘর থেকে বাতাসা আনার ব্যবস্থা করলো। আমি আমার মার গিয়া বললাম, মাগো ওস্তাদ বলেছে বাতাসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কোরআন শরীফের সবক নিয়েছি মাগো, আমার আশা পূরণ হবে কিনা মা? মায়ে ডাক দিয়া কয়, রে সন্তান তুমি তো জানো, ও সন্তান আমার, আমি মা কত কষ্ট করে করে তোমারে পড়াশোনা করাই, তোর বাবায় নাই, আমি অন্যের বাড়িতে কাজ করে করে তোরে পড়াশোনা করাই। দেখি বাবা, অন্য
অন্যের বাড়িতে কাজ করে একটু ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলি আমার মা বের হয়ে গেল কাজ করে কিছু বাতাসা নিয়ে আসবে। আল্লাহর কুদরত, আমার মা বাতাসার ব্যবস্থা করলো, কিন্তু রাস্তায় আসার সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে না, আমার ভয় নাই। ও যুবক, অনেক মাদ্রাসায় যাওয়ার পর মোতামিম সাহেবেরা মাঝে মধ্যে কোনো এতিম ছাত্র যখন আনিয়া দেয়, কলিজাটা সিরিয়া যায়। অনেক ছেলের আসিয়া বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই।